নমস্কাৰ বন্ধুসকল মই ধীৰাজ আৰু তোমালোকে চাই আছে জব জ্ঞান আসাম। আজি মই কথা পাতিম এবাউট সিম্পল ইন্টারেস্ট। সিম্পল ইন্টারেস্ট খুবই ইম্পর্টেন্ট এটা টপিক হয় যিকোনো জবৰ কাৰণে। তো সিম্পল ইন্টারেস্টৰ প্ৰথম কেইটামান বস্তু খুবই ইম্পর্টেন্ট, হেতু হল পি মানে কি হয়। এইকেইটা টার্মস ইয়াতে ইউজ কৰা হয়। পি মানে মূলধন হয়, ঠিক আছে। যদি কাৰোবাক কোনো এটা টকা দিয়া, সাপোজ মই কাৰোবাক 1000 रुपीस এটা ইন্টারেস্টেড দিছো, তেতিয়া হলে এটো মূলধন মোৰ কিমান হ'ব 1000, বা কাৰোবাৰ পৰা লৈ আহিছো ধাৰ কৰিলো কিমান টকা লৈ অনা হৈছে হেতু মূলধন হয়, ঠিক আছে। 1000 টকা কাৰোবাৰ পৰা লৈ আহিলো, তেতিয়া হলে মূলধন কিমান হ'ব 1000। আৰু মূলধনটো কি দি ৰিপ্ৰেজেন্ট কৰে পি। পি মানে ইয়াতে কি হয় প্ৰিন্সিপাল বুলি ক'ব পাৰি, প্ৰিন্সিপাল, ঠিক আছে। দেন আৰ মানে সুতৰ হাৰ, ঠিক আছে। টি মানে সময়, এসআই মানে ইয়াতে এসআই মানে কি হয় সিম্পল ইন্টারেস্ট সৰল সুদ, এ মানে সবৃদ্ধি মূল। আৰু এ কেনেকৈ উলিয়াম, এৰ ফৰ্মুলা হল এ ইকুয়ালস টু এসআই পি প্লাস এসআই, সিম্পল ইন্টারেস্ট পি প্লাস এসআই। যেটো সিম্পল ইন্টারেস্ট হয় হেতু এই দুটা প্লাস কৰিলে আমি কি পাম সবৃদ্ধি মূল বা এমাউন্ট, ইংলিশত যা কোৱা হয় এমাউন্ট, ঠিক আছে। এ মানে ইয়াতে কি হয় এমাউন্ট, টি মানে টাইম। আচ্ছা, এটা ফার্স্ট কোশ্চেনটো লৈছো মই। ফার্স্ট কোশ্চেনটো কি দিয়া আছে, ফাইন্ড দ্য সিম্পল ইন্টারেস্ট অফ 36000 এট দ্য রেট অফ। আচ্ছা, যিকোনো ইয়াতে মেইন এসআই যেটো ফর্মুলা হয়, এসআই এর ফর্মুলা হয় পিআরটি বাই 100। এটো মনত ৰাখিলে হল পিআরটি, পি ইনটু আর ইনটু টি, পিআরটি বাই 100, ঠিক আছে। এই পি মাজত মাল্টিপ্লিকেশন আছে, এটো হল মেইন যেটো ফর্মুলা হয়, ঠিক আছে, পিআরটি বাই 100। তো ইয়াতে যেটো কোশ্চেন আছে ফাইন্ড দ্য সিম্পল ইন্টারেস্ট অফ রুপিস 36000, মানে ইয়াতে প্রশ্ন বছৰি 5% হাৰত 36000 টকাৰ 4 বছৰৰ সৰল সুদ কিমান হ'ব। তো ইয়াতে সুতৰ হাৰ কিমান দিয়া আছে 5%, আৰু মূলধন কিমান দিয়া আছে পি কিমান দিয়া আছে 36000, আৰু এন টাইম টি কিমান দিয়া আছে 4 বছৰ। আৰু সকলোৰ মতে মনত ৰাখিবা যে টাইমটো যদি দিনত দিয়া থাকে, সাপোজ কিমান দিলে টাইমটো যদি সাপোজ কৰবাত দিছে 10 দিনৰ, ঠিক আছে, তেতিয়া এই টাইমটো সদায় আমি কিহত কনভার্ট কৰি ল'ব লাগিব বছৰত। মাহ দিয়া থাকিলে বছৰত কনভার্ট কৰিব লাগে, দিন দিয়া থাকিলে বছৰত। আচ্ছা, দিন দিয়া থাকিলে কেনেকৈ কনভার্ট কৰিম, যদি দিন দিয়া আছে 10 দিন হক, যদি আমি 365 দি ডিভাইড কৰো, যেটো ফ্ৰেকশন পাম 5 2 যা 10, 5 7 যা 35, 15 5 3 যা 15। এই যেটো ফ্ৰেকশন হয় 2/73, এই ফ্ৰেকশনটো আমি এই যে টি আছে এই টি জায়গাত বহাব লাগিব। তাৰ মানে টি টো সকলো সময়তে বছৰত থাকিব লাগে, ঠিক আছে। সো আমি বছৰত দিয়া না থাকিলে এটো কনভার্ট কৰি ল'ব লাগে। ইয়াতে কি দিয়া আছে, ইয়াতে ডাইৰেক্টলি বছৰত দিয়া আছে, সব প্ৰবলেম নাই। ইয়াতে কি উলিয়াব লাগে সিম্পল ইন্টারেস্ট ওলাব লাগে। তো সিম্পল ইন্টারেস্ট উলিয়াৰ ফৰ্মুলা কি পিআরটি বাই 100, ঠিক আছে। সকলো মতে মনত ৰাখিবা যে মূলধনটো মাল্টিপ্লাই কৰি দিব লাগে 36000, আৰু ইফালে এটা কথা মনত ৰাখিলে হল 5% পাৰ এনাম। ইয়াতে সুতৰ হাৰ কিমান দিয়া আছে 5% পাৰ এনাম, মানে এনাম মানে বছৰি, ঠিক আছে, ফৰ 4 ইয়াৰ 4 বছৰৰ কাৰণে। এতিয়া এটা কথা মনত ৰাখিলে এক বছৰত যদি 5% হয় 4 বছৰত কিমান হ'ব, 4 দি মাল্টিপ্লাই হ'ব 5। প্ৰথম বছৰত 5%, দ্বিতীয় বছৰত 5%, 5% 10, থাৰ্ড বছৰত আকৌ 5 15, আৰু নেক্সট আকৌ 5। তো কিমান টোটালি 5 4 যা 20, মেইনলি কি হয় 20%। তো ডাইৰেক্টলি ইমান ফৰ্মুলাত নবহাই দি ডাইৰেক্টলি যদি মই 20% কৰি দিও, তেতিয়া হলো ৰাইট হ'ব 20%। পার্সেন্ট মানে ইয়াতে পার্সেন্টটো রিমুভ কৰিবৰ কাৰণে আমাক ডিভাইড কৰিব লাগিব 100 দি। মনত ৰাখিবা যে পার্সেন্টটো যদি ৰিমুভ কৰিব লাগে তেতিয়া হলে তলত 100, আৰু আমাক কি লাগে এমাউন্ট লাগে। ফাইন্ড দ্য সিম্পল ইন্টারেস্ট, আমাক পার্সেন্টেজ না লাগে, আমাক এমাউন্টটো লাগে। গতিকে তলত 100 হ'ব, যে পার্সেন্টেজৰ ৰাইট মই তলত 100 লিখিছো। আচ্ছা, ইয়াতে যদি মই দুটা 2 zeros ক্যান্সেল কৰি দিলো, ঠিক আছে, 36 * 2 কিমান হয় 72, হয় না। 36 * 2 72, ইয়াতে 0 ইয়াতে এটা 0, কেইটা হল দুটা 0। তো এইটো হ'ব এনসার। তো কোনটো এনসার আছে ইয়াতে, অপশন নাম্বার সি, ঠিক আছে, 7200। অপশন নাম্বার এইটো হ'ব, C2 রাইট হ'ব, হয় না। অপশন নাম্বার C2 রাইট হ'ব, এইটো কারেক্ট এনসার 7200। এটা নেক্সট কোশ্চেনটো লৈ আছো মই। এতিয়া নেক্সট কোশ্চেনটো হল, আচ্ছা, ৰাজবৰত rupees 25000 for 2 years at the rate of the 5%, কিমান দিনৰ কাৰণে 2 বছৰৰ কাৰণে 5% হাৰত 2 বছৰৰ বাবে 25000 টকা ধাৰ লৈছিল ৰাজে। তার কি কৈছে ফাইন্ড দ্য সিম্পল ইন্টারেস্ট। ওকে, সিম্পল ইন্টারেস্ট আগৰ নিচিনা হ'ব। এইবাৰ আৰু এটা কোশ্চেন দি আছে, এমাউন্ট উলিয়াব দিছে। এমাউন্ট মানে ইন্টারেস্ট আৰু যেটো মূলধন দুটা প্লাস কৰি কিমান টকা শেষত দিব লাগিব, হয় না। তো ইয়াৰ কাৰণে সেম ফৰ্মুলা। ফার্স্ট অফ অল আমাক কি উলিয়াব লাগিব, আমাক সিম্পল ইন্টারেস্ট উলিয়াব লাগিব। সিম্পল ইন্টারেস্ট পিআরটি বাই 100, পি ইয়াতে মূলধন কিমান আছে, মূলধন হল 25000,
সকলো সময়তে মূলধনটো লিখি লিবা 25000 কিমান বছৰৰ কাৰণে 2 ইয়াৰ্ছৰ কাৰণে কিমান 5% ডাইৰেক্টলি মাল্টিপ্লাই কৰি দিয়া 5% 5 into 2 কিমান হয় 10% তো ডাইৰেক্টলি মই ইয়াতে কি লিখিছো 10% ডিভাইড পাৰ্চেন্ট ৰিমুভ কৰিবৰ কাৰণে ডিভাইডেড বাই 100 তো 0 0 কেনসেল হৈ গল ইয়াৰ এটা 0 ইয়াৰ এটা কেনসেল হৈ গল তো কিমান হল rupees 2500 এইটো অল সিম্পল ইন্টারেস্ট অকল সিম্পল ইন্টারেস্ট লিখিলে নহব আমাক কি লাগে অ্যামাউন্ট কি আছিল ফর্মুলা সিম্পল ইন্টারেস্ট প্লাস p plus simple interest no p plus simple interest p কিমান আছিল ইয়াতে 25000 আৰু ইয়াতে 2000 যদি প্লাস কৰি দিম কিমান হ'ব 25000 plus 2500 তো কিমান হ'ব 27500 তো এটো आंसर হ'ব তো দুটা आंसर দিয়া আছে ফার্স্ট आंसर তো এটো হ'ব 2500 কোড দিয়া আছে 2500 ওকে আৰু সেকেন্ড তো 27500 তো এটো आंसर হ'ব आंसर নাম্বার সি কোনটো হ'ব आंसर নাম্বার সি সি টু কারেক্ট आंसर হ'ব বুজি পাইছা তেতিয়ালে next question to ki diya ase find the simple interest of rupees 36000 at the rate of acha eibar olop rate to okonman ki kori dise a fraction of dise mishro bhognanghot dise per annum for ako eibar ki dise year to exact year dia nai 1 year 3 months or karone uliabo dise hoy na find the simple interest same ako simple interest or karone ki hoy prothomte principal to bahabo lage to principal to bahai dilu ha 36000 হয় না এই যেটো সুতৰ হার আর টু মই কনভার্ট কৰিব লাগিব আর টু যদি মই এটা মুখে মুখে কনভার্ট কৰিব শিকিব লাগিব কাৰণ যেতিয়া তোমালোকৰ এন্ট্ৰেন্স বা জিবিলাক তোমালোকে জব ইন্টাৰভিউ দিবা তাতে ইমান সময় নাথাকে গতিকে মুখে মুখে ট্রাই কৰিব লাগিব এই দিনত নহয় সকলো বস্তু অকনমান সময় লাগিব কিন্তু ট্রাই কৰিব লাগিব ইয়াতে চোৱা 9 into 11 কৰিলে কিমান হয় 99 plus 1 কৰিলে কিমান হয় 100 তো 100/9 কিমান হ'ব 100/9 হয়নে तो सपोज मैं ইয়াতে রেট টু যদি লিখো রেট টু কি হইছে 100/9 তো মই ইয়াতে রেট টু লিখি দিলো তলত 9 আহি যাব হয়না 100/9 p r t t আইব এটা তোমাৰ t কিমান দি আছে 1 year 3 months আচ্ছা এটো যদি মই ইফালে কনভার্ট কৰি দিছো 1 year to 1 এ হ'ব হয়না 1 year আৰু 3 months to যদি মই কি কৰিব লাগিব ইয়াৰ কনভার্ট কৰিব লাগিব এটা ইয়াৰ কিমান 3 months to ওপৰত হ'ব আৰু ইয়াৰ কিমান মান্থ থাকে 12 মান্থ থাকে তো এটো যদি মই ক্যান্সেল কৰি দিও 1 আৰু ইয়াতে কিমান হ'ব 4 হ্যাঁ এটো যদি মই মিক্স ফ্র্যাকশনত লও এই ইয়াৰ টু গুছাই দিলে কি হ'ব মিক্স ফ্র্যাকশন 4 into 1 4 হয়না আৰু 4 into 1 4 আৰু ওপৰটো প্লাস হয় তো ওপৰটো প্লাস হলে কিমান হ'ব 4 plus 1 5 তো এটো ইয়াৰত হৈ গল না এটো ইয়াৰত হৈ গল দেন 5/4 PRT হয়না PRT by 100 বাই কি হয় 100 তলত এটা 100 থাকে সকলো মত তলৰ 100 টো মই দিছো এটো ক্যান্সেল হৈ গল আৰু যদি ক্যান্সেল কৰিব পৰা যায় না নাই আচ্ছা 9 4 যা 36 আৰু ইয়াতে তিনটা শূন্য আছে তিনটা শূন্য লিখিলো 4 দি যদি মই ডিভাইড কৰো ইয়াতে কিমান হ'ব 1000 হয়না 1000 4 দি ডিভাইড কৰিলে কিমান হয় 1000 আৰু ইয়াতে 5 আছে তো rupees 5000 आंसर কিমান হ'ব rupees 5000 ঠিক আছে নেক্সট Find the simple interest of rupees 15,000 at the rate of 12% per annum. আচ্ছা আগৰটো কোশ্চেন কি আছিল ঠিক আছে Find the simple interest বছৰি 12% হাৰত 15000 টকা 3 মাহৰ সৰল সুদ উলিয়াব লাগে এইবাৰ চোৱা ডাইৰেক্টলি 3 মাহৰ দিছে 3 মাহ বুলি কোৱাতে এটা কি হয় 3 মাহ কোৱাতে অলৰেডি জানা যে 3 মাহ মানে 3/12 হ'ব এক বছৰ 12 মান তো কিমান হ'ব ফ্র্যাকশনত 1/4 তো এটা ডাইরেক্টলি 1/4 লিখলে হ'ব তো 12% সুতৰ হার আর কিমান দি আছে 12% হয় না আর কিমান দি আছে আর দি আছে 12% হয় না তো এতিয়া যদি মই এসআই উলিয়াব লাগে কি উলিয়াব লাগে এসআই PRT p প্ৰথমতে p মানে মূলধন কিমান দি আছে এটা 15000 আর কিমান দি আছে 12 না PRT t কিমান দি আছে ইয়াতে t হল 1/4 t হলে কিমান হ'ব 1/4 আৰু সকলো সময়তে মনত ৰাখিবা তলত এটা কি থাকে সকলো PRT by 100 তলত এটা কি থাকিব 100 তো এটো 100 দুটা 0 মই যদি ক্যান্সেল কৰি দিও ইয়াতে যদি সাইডে মই কিমান হয় 4 3 যা 12 তো 150 into 3 কিমান হ'ব 450 হয় না 450 তো এটো রুপিসত আহিব রুপিস কিমান হ'ব 450 রুপিস 450 এইটো आंसर হ'ব C आंसर C ঠিক আছে 450 होगा नेक्स्ट आरो किबा क्वेश्चन আছে नेक्स्ट क्वेश्चन find the simple interest of the rupees 36000 at the rate of 5% per annum for 2 years 73 days এবাৰ কি কৈছে 5% হাৰত 36000 টকাৰ 2 বছৰ 73 দিন
এবাৰ দিনত দিয়া আছে সো দিনটো কনভার্ট কৰিব লাগিব ইয়াৰটো একো কৰিব নালাগে ইয়াৰটো সেম তেনেকৈ থাকিব আচ্ছা ফার্স্ট অফ অল ইয়াতে যেটো সময় দিয়া আছে টি টু মই কনভার্ট কৰিলো 2 ইয়াৰ 73 ডেজ 2 বছৰ টু ইয়াৰটো এনেকে ইয়াৰে থাকিব 73 ডেজ 73 ডেজ এক বছৰত কিমান দিন হয় টোটাল 365 ডেজ তো এটো যদি মই ক্যান্সেল কৰো 1 আৰু ইয়াতে কিমান হ'ব 5 হয় না তো ইয়াতে যদি মিক্স ভগ্নাংশ কিমান হ'ব 2 ইয়াৰটো নিলিখলে হ'ব এবাৰ 1/5 যদি মই এটো বনাই লও তেতিয়া হলে 5 আৰু তলত 5 2 10 এন্ড ওপৰত কিমান আহিব 11 এইখানে নিজে ডাইৰেক্ট কৰিব চেষ্টা কৰিব লাগিব মুখে মুখে ঠিক আছে এটো কি আহিল আমাৰ সময় আহিল এতিয়া যদি মই এসআই উলিয়াব যাও এসআই ফৰ্মুলা কি হয় PRT/100 এতিয়া P কিমান হয় 36000 P কিমান হয় 36000 হয় না R কিমান দি আছে রেট অফ ইন্টারেস্ট 5% হয় না তো 5% 5 হ'ব ইয়াতে এন্ড T কিমান দি আছে T 11/5 11 ডাইরেক্ট মই তলত লিখি দিব পাৰো 11/5 আৰু তলত সকলো সময়তে এটা 100 থাকে PRT/100 ফৰ্মুলা কি আছিল PRT SI ফৰ্মুলা কি আছিল PRT/100 সকলো সময়তে এটা 100 তলত লিখিবা ঠিক আছে সো এই 100 ইয়াতে যদি মই 5 দি ক্যান্সেল কৰো 5 ক্যান্সেল হৈ গল দুটা 0 ক্যান্সেল হৈ গল ঠিক আছে তো 11 দি যদি মই এটো মাল্টিপ্লাই কৰো 360 into 11 হ্যাঁ কিমান আহিব 360 and 360 আচ্ছা ইয়াতে জায়গা নাই 360 আৰু 360 ইয়াতে আহিল কিমান হ'ব 3960 তো এইটো आंसर হ'ব आंसर নাম্বার বি rupees 3960 3960 টকা ঠিক আছে নেক্সট কোশ্চেন তো লৈ আইছো মই এতিয়া নেক্সট কোশ্চেন তো কি আছে ইন হোৱাট টাইম এবাৰ টাইম উলিয়াব লাগে আগৰ কিটা গোটে কিটা কি আছিল সো আগৰ কিটা মোস্ট প্ৰবাবলি বেছিভাগ কি আছিল সিম্পল ইন্টারেস্ট আছিল আৰু এটাত এমাউন্ট সবৃদ্ধি মূল উলিয়াব দিছো ঠিক আছে এইবাৰ কি দিছে টাইম উলিয়াব লাগে টাইম ইন হোৱাট টাইম টাইম মানে কিমান আচ্ছা ইয়াতে কি হৈছে প্ৰথমতে কি হৈছে ইন হোৱাট টাইম রুপিস ইমান 2400 টকা কিমান টকা হয় 2700 টকা মানে ইন্টারেস্ট পোৱাৰ পিছত 2700 টকা হয় তো প্ৰিন্সিপাল কোনটো হ'ব প্ৰিন্সিপাল এইটো হ'ব প্ৰিন্সিপাল কোনটো হ'ব 2400 টকা হা আৰু এইটো সবৃদ্ধি মূল একেবাৰে লাষ্টত হ'ব তো এটা কথা মনত ৰাখিবা তোমাক কি লাগে এসআই টো উলিয়াব লাগে এসআই কি ফৰ্মুলা হয় এসআই তোমাৰ সবৃদ্ধি মূল এমাউন্ট মাইনাস পি তো ইয়াতে এমাউন্ট কিমান হয় 2700 minus 2400 তো ইয়াতে এমাউন্ট ইয়াতে এসআই আহি আছে তোমাৰ 300 ঠিক আছে সিম্পল ইন্টারেস্ট দিয়া আছে সিম্পল ইন্টারেস্ট কিমান 300 তো এটা যদি ফর্মুলাটো মই লিখিব যাও এতিয়া SI = PRT/100 কি আছে PRT/100 ইয়াতে যদি মোক T2 লাগে T2 নিজে জায়গাত ৰাখি দিলে কি হ'ব এটো যদি ক্রস মাল্টিপ্লিকেশন কৰো SI 100 টো ইফালে আহিলে ওপৰত যাব ঠিক আছে আৰু বাকি T লাগে যেহেতু বাকি PR টো এটো সাইডে লৈ আহা PR that means T ৰ ফর্মুলা হ'ব এটো ফর্মুলা ইউজ কৰিব লাগিব SI ৰ লগত কি মাল্টিপ্লাই হ'ব SI ৰ লগত 100 মাল্টিপ্লাই হ'ব সো T পাব কাৰণে মোক SI ৰ লগত 100 SI কিমান আছে 300 ইনটু ওপৰত কি হ'ব 100 আৰু তলত কি হ'ব প্ৰিন্সিপাল কিমান আছে 2400 ইনটু কিমান হ'ব R কিমান আছে এটো মুখে মুখে কৰিব লাগিব R 6 into 4 6 into এই দুটা মাল্টিপ্লাই কৰিব 6 into 4 24 আৰু ওপৰত 1 প্লাস হ'ব কিমান 25 ঠিক আছে এটো সোৱা এটো R টো কিমান হ'ব 25 বাই কিমান হ'ব 25 বাই তলত 4 এতিয়া যদি মই ইয়াতে 25/4 লিখো তেতিয়া হলে 4 টো ওপৰত গুছি যাব তো 4 টো মই ইয়াতে ডাইৰেক্ট লিখিছো 25/4 লিখিলে 4 টো ওপৰত গুছি যাব ঠিক আছে সো ইয়াতে মই দুটা 0 ইয়াতে ক্যান্সেল কৰি দিছো ডাইৰেক্টলি আৰু ইয়াতে 4 6 jar 24 6 5 jar 30 and 0 আৰু 25 যদি মই ক্যান্সেল কৰো ইয়াতে 2 হ'ব ন তেতিয়া হলে आंसर কিমান হ'ব 2 ইয়ার্স ইয়াতে आंसर কি হ'ব 2 ইয়ার্স 2 বছৰ লাগিব ঠিক আছে 2 বছৰ then next last question eto in what time ako time hodise eta time uliabo lagibo time keneke uliam in what time rupees 750 become iman same agor dore same question hobo to iate first mok ki koribo lagibo simple interest uliabo lagibo simple interest principal kiman ase eto and amount kiman ase amount opora principal minus kori diba to 1050 rupees iman opora 750 minus kora 750 minus korile kiman hobo 300 hobo obviously acha 300 hoise then next eta amak ki uliabo lage time বুলি কোতে এটা কি আছিল SI বাই কি আছিল SI into 100 আছিল হয়নে SI into 100 আৰু তলত কি আছিল PR তো SI কিমান আছে 300 into 100 হয়নে 300 into 100 PR P মানে কিমান আছিল 750 আৰু ৰেট ইয়াতে ৰেট কিমান দি আছে ৰেট ইজি আছে ইয়াতে ডাইৰেক্টলি 5 দি আছে হয়নে তো এটা 0 ক্যান্সেল হল ইয়াতে 5 দি যদি মই 10 কাটো
2 হ'ব আৰু 25 দি যদি মই ইয়া কেনসেল কৰো 25 into 3 75 আৰু 25 দি 300 ক কেইবাৰ হ'ব 12 আৰু 12 ক যদি মই 3 দি কেনসেল কৰো 3 4 যা 12 4 2 যা 8 তো ইয়াতে কিমান হ'ব 8 ইয়ার্স মানে 8 বছৰ ঠিক আছে এইটো ইয়াতে आंसर দিয়া আছে না आंसर দিয়া আছে এইটো 8 বছৰ বাৰ্ষিক 5% হাৰত যদি মই আচ্ছা ইয়াতে কোৱেশ্চনটো ভুল হৈ আছে ইয়াতে কোৱেশ্চনটো আগৰটোই আছে তো কোৱেশ্চনটো মই ঠিক কৰি দি আছো ইয়াতে কি হ'ব 750 টকা কিমান হ'ব 1050 টকা হ'ব বাৰ্ষিক 5% হাৰত 750 টকা কিমান দিনত কিমান সময়ত মানে কিমান দিন বুলি কওঁতে কিমান সময়ত 1050 টকা হ'ব কোৱেশ্চনটো এইটো অকনমান ৰং হৈ আছে ঠিক আছে আশা কৰো তোমালোকে ভিডিওটো বুজি পালা যদি ভিডিওটো বুজি পাইছা তেতিয়া হলে এটা লাইক কৰিবা আৰু লগৰবোৰৰ মাজত শ্বেয়াৰ কৰিবা ভিডিওটো আৰু ভিডিওটো চোৱাৰ বাবে অশেষ ধন্যবাদ এণ্ড থ্যাংক ইউ